কাঠিগড়ার কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈনের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কংগ্রেস কর্মী ও গ্রুপ সদস্য দিলওয়ার আহমেদ। কাঠিগড়া বিধানসভা সমষ্টিতে নির্বাচনী উত্তাপের মধ্যেই কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন কংগ্রেস কর্মী দিলওয়ার আহমেদ। দিলওয়ার আহমেদের অভিযোগ, বিধায়ক থাকাকালীন সময়ে বর্তমান মোহনপুর জিপির দক্ষিণ জলাগ্রামে একটি শ্মশানের কমিউনিটি হল নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখেই চলে গিয়েছেন অমর চাঁদ জৈন। বারবার যোগাযোগ করা সত্ত্বেও তিনি সেই কাজটি সম্পূর্ণ করেননি বলে দাবি করেন দিলওয়ার আহমেদ। এছাড়া অমর চাঁদ জৈনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দিলওয়ার বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পে নিজেই ঠিকাদারি করে ব্যক্তিগত ব্যবসা চাঙ্গা করার পাশাপাশি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিলওয়ার আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, অমর চাঁদ জৈনের সমস্ত দুর্নীতির তথ্য খুব শিগগিরই জনসমক্ষে তুলে ধরা হবে। বিগত কার্যকালে অমর চাঁদ জৈনের ব্যর্থতার কারণে দুবার বিজেপি ওনাকে মনোনয়ন দেয়নি। এমতাবস্থায় একদিনের মধ্যেই কংগ্রেস ওনাকে প্রার্থী করেছে। এখনও পর্যন্ত দলীয় কর্মীদের পর্যাপ্ত পরিমাণে সাড়া পাচ্ছে না অমর চাঁদ জৈন। কংগ্রেস কর্মীদের সাথে যোগাযোগ না করায় ইতিমধ্যেই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন। অনেকে প্রকাশ্যে না এসে বিজেপির হয়ে কাজ করছেন। কিছুদিনের মধ্যে আরও কয়েকজন প্রকাশ্যে গ্রামবাসীদের নিয়ে বিজেপিতে যোগদান করার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে সমষ্টিতে অমর চাঁদ জৈনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির এমন অভিযোগে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মহল। অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি বিগত সময়ে জনসেবায় ব্যর্থ হয়েছেন তিনি পুনরায় নির্বাচিত হলে কতটা উন্নয়ন করতে পারবেন। এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের জবাবে কি অবস্থান নেন কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈন। শুনে নিন ঠিক কি বলছেন দিলওয়ার আহমেদ। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা হইল মোহনপুর জিপি জলাগ্রাম। তো জলাগ্রাম অবশ্যই এমন একটা দুঃখজনক নিয়ে বর্তমানে আমাদের খাটিগড়া সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অমর চাঁদ জৈন মহাশয়, প্রাক্তন বিধায়ক। উনি কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন এবং কংগ্রেসের প্রার্থী হিসাবে অনেক জায়গায় কাঠিগড়ায় উনি প্রার্থী হিসাবে উনার প্রচারে নেমেছেন। তো উনার কাছে আমি জানতে চাই যে উনি বিধায়ক থাকাকালীন আমাদের জলাগ্রামে, দক্ষিণ জলাগ্রামে একটি এই শ্মশানঘাট নির্মাণ করা হয়েছিল। শ্মশানঘাটের একটি গড় করা হয়েছিল উনার লাস্ট ইয়ারে সম্ভবত। তো এই কাজটা উনি কমপ্লিট করেননি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি সামনে দাঁড়িয়ে আছি, কমপ্লিট করেননি। এবং বাউন্ডারি ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন, বাউন্ডারি ওয়ালও নেই, এখানে মাটি ফিলিংও নেই, কোনো কিছু নেই। তো এরিয়ার মানুষের কিছু ক্ষোভ রয়েছে যে উনি ওনার বিধায়ক থাকাকালীন অবস্থায় যেগুলা স্কিম কাজ করিয়েছিলেন এবং লাস্ট পিরিয়ডে উনি কাজ অর্ধাংশ রেখে এই টাকাগুলো আত্মসাৎ করে চলে গিয়েছেন। তো আবার সেই বিধায়ক আবার এরিয়ায় এসে বলছেন যে আমাকে আর একবার সুযোগ দিন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মানুষ একবার কাজের সুযোগ পেয়ে ভালোভাবে কাজ করার দক্ষতা নেই, ক্ষমতা নেই, এবং ওনার একটি সিস্টেম রয়েছে, আমরা কাঠিগড়াবাসী জানি যে উনি একটি কাজ করার পর ওই কাজের উপরে উনি নিজে ঠিকাদারি করেন। উনি বালি উনার বাট্টা থেকে দেন, পাথর উনি নিজে দেন, সিমেন্ট, এরপরে এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারগুলো উনার ঘরে উঠানে এই স্ট্রাকচারগুলো তৈরি করে উনি নিজে স্ট্রাকচার সাপ্লাই দেন। তো এইরকম উনি ব্যবসা চালিয়ে যান। তো আমার কথা হচ্ছে যে উনি আবারও যে আসছেন, উনি কি আমাদের উন্নয়নের সঙ্গে এসেছেন, না এই কাজগুলা যেরকম দুর্নীতি করে টাকা আত্মসাৎ করেছেন সেইভাবে আবার এই টাকা আত্মসাৎ করার জন্য উনি কি বিধায়কের প্রত্যাশী হয়ে আমাদের কাঠিগড়ায় আনাচে কানাচে ঘোরাফেরা করছেন? তো ওনাকে আমি একটি প্রশ্ন করতে চাই যে উনি বিগত দিন যেগুলা কাজ অর্ধাংশ রেখেছিলেন এই কাজগুলা নিয়ে প্রথমে ক্লিয়ারিফিকেশন দেওয়া দরকার যে এই কাজগুলা উনি কি করেছিলেন এবং কেন হয়নি এবং বর্তমানে হবে কি, উনি বিধায়ক হন কিবা না হন এই কাজগুলার ক্লিয়ারিফিকেশন উনি দিতে হবে। এবং আমরা জনগণ চাই যে এই কাজ এরকম অনেক কাজ রয়েছে, এইগুলা কাজ কিন্তু উনি জনসম্মুখে এসে এইগুলা তোলার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। এবং
আর অনেক স্কিম আরও অনেক জায়গায় রয়েছে ওনার বিধায়ক থাকাকালীন অবস্থায়। তো সেই স্কিমগুলো বিগত আগামী দিনে আমি আরও তুলে ধরার চেষ্টা করব এবং আমি মানে চাই ওনার মানে ক্লিয়ারিফিকেশন আশা করি আমরা ওনার কাছ থেকে পাবো। ধন্যবাদ।